কি জন্য শ্রীকৃষ্ণের মূর্তি থেকে রক্ত বের হয়েছিল। একদিন একটি রাজ্যের রাজা শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করলেন এবং পূজা করার জন্য একজন পূজারীকে রাখলেন। আর প্রতিদিন রাজা একটি করে ফুলের মালা গেঁথে শ্রীকৃষ্ণের জন্য পাঠিয়ে দিতেন। আর যখন ওই রাজা দর্শন করতে আসতেন তখন ওই পূজারী মালাটি খুলে রাজার গলায় পরিয়ে দিতেন। এরপর একদিন কোনো কারণে রাজা দর্শন করতে আসতে পারেননি, যার জন্য মালাটি একটি প্রজার হাত দিয়ে পাঠিয়ে দিলেন। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে পূজারী মালাটি খুলে নিজের গলায় পরে নেন। এরপর একটি প্রজা যখন জানায় রাজা মন্দিরে আসছেন তখন ওই পূজারী ভয়ে ভয়ে মালাটি খুলে শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। এরপর রাজার গলাতে পূজারী মালাটি পরিয়ে দেয়। মালাতে থাকা সাদা চুল দেখে রাজা বুঝতে পারে এই মালাটি পূজারী পরেছে। তখন পূজারী ভয়ে ভয়ে বললেন, এটা তো ভগবানের চুল। রাজা বললেন, কালকে আমি এটা যাচাই করব, আর এই চুল যদি তোমার হয় তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। তখন ওই পূজারী কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। পরের দিন রাজা মন্দিরে গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণের সমস্ত চুল সাদা হয়ে গেছে। আর যখন একটি চুল ধরে টানলেন তখন শ্রীকৃষ্ণের মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। এটা দেখে রাজা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে ক্ষমা প্রাপ্ত করলেন।